নামাজ পড়া শেষ। আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো কাল্লু ছুটিতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা তোর একজন এই নে, এটা রাত তোর কাছে বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এই তল্লাটে লোকেটাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল। জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজলো। উঠে বল কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন শোন শোন, ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু। 1 ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি। কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে বাড়ির ছেলেরা, বাড়ির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, রেড লাইট, চিফ, অ্যাম্বাসেডার। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই এগিয়ে যা। আমরা 3 মাস ধরে এটা শোকে রেখেছি। আরে যা 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 যা, আজ তোর তোর একটা হাত কেটে নিয়েছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দেয়, ঘর পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না, এরপর কাল্লু আর কাল্লু ছিল না, এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়াল। 1 ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। কাল্লু দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, এই তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি সবকিছু শুই না। শিবল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে কাছে কে? 1 ঝটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে। একটা 12-13 বছরের মেয়ে, নতুন চুড়ি, নতুন ঘাগরা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই ওখানে কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে রয়েছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর দলের ছেলেরা এসে দাঁড়িয়েছে কাল্লুর পাশে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, তুমি একবার, আমি একবার, তুই একবার, আমি একবার, আজ একটা করে নিয়ে আবার করতে দাও। কাল্লু সপাটে চড় মারলে ছেলেটার গায়ে। বাহাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে। কাল্লু আপাতত মস্ত দেখলো মেয়েটাকে। চোখে চশমা, নতুন চুড়ি, নতুন ঘাগরা। 1 মিনিট আগেও ছিল হাতে একটা হ্যারি পটারের বই। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো। এমন বই থাকতো, চুড়ি থাকতো। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি। সামনের রাস্তায় 3টে মারুতি ভ্যান। শিমুল গাছের নিচে নতুন ঘাগরা পড়া এক কিশোর। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে।
মেয়েটা দু হাত দিয়ে মারছে কাল্লুকে, মা কোথায়, মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলছে চুপ কর, চুপ কর, চুপ কর মোট। কাল্লু ঘরের ছেলেরা হা হচ্ছে নাকি, ওরা কিছুই বুঝতে পারে না। ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে, কাল্লু মাঝখানে, মার 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 ওকে মার। কিন্তু কাল্লু ওদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর মেয়েটাকে নিয়ে দৌড়াই। কাল্লু ঘরের ছেলেরা পেছন থেকে বলে, এক বুড়ো তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না? কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থুপ করে থুতু দিয়ে আবার দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়। নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয়। মেয়েটা পালাতে থাকে, মেয়েটা কাল্লুর থেকে পালাতে থাকে। মেয়েটা বলে, কোথায় বাবা, কোথায়? কাল্লু ধমকে উঠে বলে, সব সালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, ওকে সুরে ফেলে দে। কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে আর এক কানে গিয়ে বলে, আমি পারবো না। একই হচ্ছে কি কাল্লু, না ওখানে করে ছুঁড়ে ফেলে দে ব্যাস। কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় 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 দৌড়। কাল্লু দৌড়ায়। কাল্লু কোথায় যাবে জানে না। কাল্লু কি খাবে জানে না। কাল্লু কি খাওয়াবে তাও জানে না। শুধু জানিয়ে তাকে দৌড়াতে হবে মেয়েটাকে নিয়ে। সে এতদিন মানুষ মেরেছে, আজ হচ্ছে প্রথম কাউকে বাঁচাতে চাইছে। কাল্লু দৌড়ায়, দৌড় দৌড় দৌড়। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোকেরা, কাল্লুর পেছনে প্রশাসন। কাল্লুর বাড়ি পুড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়ায়, দৌড় দৌড় দৌড়। নদী পেরোয়, জলা পেরোয়, ধান ক্ষেত পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে আর এক ট্রাক, এক ট্রেন থেকে আর এক ট্রেন। কাল্লু জানে সে একদিন গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, পিঠে স্কুল ব্যাগ, ফাটাফাটি একটা কবিতা, হাতে একটা জলের বোতল ঝুলিয়ে মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। ফুচকা 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 ফুচকা।